Hello students, আজি আমি APSC ৰিচাৰ্চ এসিস্টেন্ট পৰীক্ষাটোৰ ম্যাথছৰ কোৱেশ্চনখিনি ডিসকাস কৰিবলৈ ওলাইছো। তো আমাক প্ৰথম কোৱেশ্চনটো দিছে কি দিছে চাই লোৱা। আমাক প্ৰথম কোৱেশ্চনটো দিছে কি in an examination the average mark of a student per paper is 75. তো এভারেজ মানে কি তোমালোকে জানানে? এভারেজ মানে হৈছে কি sum by total number হয়, this is known as average. তো কি বুলি কৈছে এভারেজ তো কিমান বুলি কৈছে 75 তো sum তো নাজানো আৰু সাপোজ আমি ধৰিছো যে total মানে total কেইখন সাবজেক্ট আছে সাপোজ x খন সাবজেক্ট আছে তেতিয়াহলে sum তো কিমান হ'ব sum তো হ'ব 75x হল। তাৰপিছত কৈছে যে had he obtained 30 marks more in science, 11 marks more in history, 4 marks more in Hindi আৰু 5 marks more in English. তো কি কৈছে যে সেই স্টুডেন্ট জনে ইমান মার্কস বেশি পালে। তো বেশি পোৱাৰ ফলত কি হল এভারেজ তো 80 হল মানে পার পেপারত। তো কিমান বেশি পালে 30 11 4 আৰু 5। এতিয়া এখিনি যেতিয়া আমি যোগ কৰিম কিমান পাম 4 9 1 10 তো 0 থাকিল 1 তো হ'ব 3 1 থাকে 5 মানে হল 50 আৰু এনে কিমান চেঞ্জ হল 80x। তো ডিফারেন্স তো কিমান 5x ৰ ডিফারেন্স। তো এই 5x ৰ ভ্যালু তো হল 50। তো x ৰ ভ্যালু তো কিমান পাম আমি x ৰ ভ্যালু তো পাম 10। this is the answer. তো কোনটো হ'ব অপশন বি is the correct option. বুজি পালো সকলোৱে বুজি পালো নে সকলোৱে বুজি পালো ওকে। এটা নেক্সট কোৱেশ্চন লগে আগবাঢ়িছো। নেক্সট কোৱেশ্চনটো চোৱা কি দিছে এটো পার্সেন্টেজ অংক ইজি অংক 30% of 40% of x মানে 30 মানে কি 30% of x is equal to 4.8 0 0 0 0। তো কিমান পালো 12 x is equal to এই পয়েন্টটো পিনে গুছি গলে 480। এটা 12 4 গুণ 48 মানে কিমান হল x equal to 40। তো কোনটো হ'ব অপশন এ is the correct option. বুজি পালো সকলোৱে বুজি পালো না। Now go to the next question. In how many years simple interest ইমান মানে দুটা simple interest দিয়া আছে। তো কিমান বছৰত এইটো simple interest আৰু এইটো simple interestৰ সমান হ'ব। তো আমি simple interestৰ ফৰ্মুলাটো কি জানিছিলো SI is equal to PRT by 100। তো এইটো simple interest মানে কি হ'ব 1600 t by 100 ৰিপিনে হ'ব 4 into t তো আছে ইয়াত তোমাৰ 7 by 100 এই 100 কাটা গল হল 0 0 0 0 হল। তাৰপিছত কিৰে কাটিবা 4 ৰে 4 বাৰ এই 4 2 8 মানে কিমান হল t equal to 7 years মানে কোনটো হ'ব অপশন সি is the correct option. বুজি পাইছা সকলোৱে বুজি পাইছা নে সকলোৱে বুজি এটো চাতে কি কৈছে the sum of the age of 5 children born at interval of 2.5 suppose যদি প্ৰথম লৰাজনে x ইয়াৰত জন্মে নেক্সট জনে জন্মিব x plus 2.5 তাই নেক্সট জনে জন্মিব x plus 5 তাই নেক্সট জনে জন্মিব x plus 7.5 তাই নেক্সট জনে জন্মিব x plus কিমান 10। এতিয়া এইখিনিৰ যোগফল
এইখিনি যোগফল কাৰ সমান বুলি কৈছে 50 এতিয়া এইখিনি যোগ কৰিলে আমি কিমান পাম 5x plus 25 is equal to 50 that is equal to 5x is equal to 25 and x is equal to 5 to kuntu hobo option C is the correct option বুজি পালা না সকলে বুজি পালা না সকলে বুজি পালা okay then go to the next question কি কৈছে যে a man is 30 years older than his son suppose এজন মানুহ আছে তাৰপিছত son তো কি কৈছে son to যিমান বয়স man to তাতকে 30 বেছি 30 years বেছি তাৰ যে কৈছে যে 2 বছৰ পিছত তো 2 বছৰ পিছত কি হ'ব এই man জনৰ বয়সটো 2 বছৰ বাঢ়ি যাব এই son জনৰ বয়সটো 2 বছৰ বাঢ়ি যাব তাৰ যে কৈছে যে এই 2 বছৰ পাছত কি হ'ব man to কি কৈছে চাই his age মানে man age will be twice of his son তো ইয়াৰ বয়স দুগুণ হ'ব এটা যে সলভ কৰা কিমান হ'ব x plus 32 is equal to twice x plus 4 now minus x is equal to minus 28 তো x তো কিমান হ'ল x equal to 28 then কৈছে যে the present age of son is কিমান 28 option B is the correct option বুজি পালা সকলে বুজি পালা okay now next question to কি দিছে a is to b দিয়া আছে আমাৰ কিমান 4 is to 5 আৰু b is to c দিয়া আছে কিমান 11 is to 12 now কি কৰিম a is to b is to c উলাম কেনেকৈ উলাই 4 is to 5 এতিয়া b তলত কিমান আছে 11 is to 2 এতিয়া কি হৈছে যে এই স্পেস খিনি খালি আছে ন তো এই স্পেস খিনি ইয়াৰ নিয়াৰেষ্ট যোনটো আছে হেতুৱে বহিব তো ইয়াত বহিব 5 আৰু ইয়াত বহিব 11 তো আলটিমেটলি কিমান হ'ব 44 is to 55 is to 60 তাৰ পিছত কি উদিছে তাৰ পিছত উদিছে যে a is to c দুইৰে কাটা 22 বাৰ is to 30 আকৌ দুইৰে কাটা 11 is to 15 তো কোনটো হ'ব অপচন D is the correct option বুজি পালা সকলে বুজি পালা না ওকে নেক্সট কোশ্চন তো দিছে আমাক প্রফিট এন্ড লস ওপর কোশ্চন এটা যে কৈছে যে সেলিং প্রাইস তো আমাক দিয়া আছে কিমান দিয়া আছে 1900 5% লস এটা 5% মানে কিমান 1/20 মানে কি 20 ইউনিটৰ বস্তুটো 1 ইউনিট লস কৰি কেনে 19 ইউনিটত বিক্ৰী হৈ যায় তো এতিয়া এই 19 ইউনিটৰ ভ্যালুটো হৈছে কিমান 19 মানে 1 ইউনিট কিমান হৈছে 100 তো এই 20 ইউনিটৰ কিমান হ'ব 2000 তো এটো হৈছে সিপি এতিয়া এটো সিপি অ্যাকর্ডিংত কি কৈছে যে 5% প্রফিটত বিক্রি কৰিব লগা হলে যে কিমান টকাত বিক্রি কৰিব লাগিব তো 5% প্রফিট মানে কিমান আছিল 1/20 তো কিমান আছিল 20 ইউনিটৰ বস্তুটো এবাৰ কি কৈছে প্রফিট কৈছে তো 21 ইউনিটত বিক্রি কৰিব তো এই 20 মানটো আছে 2000 তো 1 ইউনিট কিমান হ'ব 100 তো এই 21 ইউনিটটো কিমান হ'ব 2100 বুজি পালো অপশন A is the correct option বুজি পালো সকলে বুজি পালো না ওকে নেক্সট কোশ্চন তো সোয়া এখানে মই আপ কৰি দিছো ওকে নেক্সট কোশ্চন তো কি কৈছে যে লেন্থ আৰু ব্রেথ তো দিয়া আছে তো আমি কি জানো এরিয়া অফ এ রেক্টেঙ্গল লেন্থ ইনটু ব্রেথ তো লেন্থ ইনটু ব্রেথ কৰিলে এটো কিমান হ'ব সাপোজ এটো আমি 50 বুলি নধৰি কেনে 500 বুলি ধৰিছো আৰু এটো আমি 300 বুলি ধৰিছো ফৰ আৱাৰ কনভিনিয়েন্ট তো এটো কিমান হ'ব এটো হল এরিয়া তো এতিয়া কি কৈছে যে লেন্থ টু 25% বহাই দিছে
যদি লেন্থটো 25% বঢ়াই দিয়ে তো কিমান হ'ব 525 মানে কিমান আছিল 1/4 হল তো মানে কিমান হ'ব 125 তো মানে কিমান হল লেন্থটো কিমান হল নতুন লেন্থটো কিমান হ'ব 625 এতিয়া ব্ৰেডটো কিমান আছে ব্ৰেডটো আছিল আমাৰ 300 তো 300 লগত কিমান বাঢ়ি গৈছে 1/5 তো কিমান বাঢ়িলে 60 বাঢ়িলে তো কিমান হল 360 হল তো এতিয়া এরিয়া কিমান হল তো নিউ এরিয়া হ'ব this multiply by this হল তো নিউ এরিয়া হ'ব আমাৰ কিমান 22500 তো কিমান চেঞ্জ হল আগৰটো আছিল কিমান এটো আছিল নিউটো কিমান পাইছো এটো তো কিমান চেঞ্জ হল 75000 হল 75000 আউট অফ কিমান 15 লাখ ইনটু 100 জি কাটা দুটা এটা 15 5 গুণ 75 তো কিমান হ'ব आंसर হ'ব 50% কোনটো হ'ব অপচন সি ইজ দা কারেক্ট অপচন বুঝি পালো ওকে now go to the next question এটো সা কি দিছে 20 পৰা 21 আছে 1 বাহিছে 2 বাহিছে 3 বাহিছে 4 বাহিছে তো কিমান হ'ব নেক্সট কিমান বাহিব 5 বাহিব তো কোনটো হ'ব অপচন ডি ইজ দা correct option okay etu sa ki koise je a man goes from Ujan Bazar to Pan Bazar and average speed ot goise iman then return hoise iman speed ot etia ami ki jano je jetia distance to similar thake e jetia average speed to ulwa formula to hoise ki 2xy by x plus y to 2xy to kiman asile x মানে কিমান আছিল 5 into 6 by 11 এখানে সলভ করলে পাম আমি 5.50 তো কোনটো হ'ব অপচন এ ইজ দা কারেক্ট आंसर বুঝি পাইছা সকলে বুঝি পাইছে নে ওকে নাও গো টু দা নেক্সট কোয়েশ্চন যে এজন মানুহৰ কি টকা আছিল 5 টকা আছিল তাৰপিছত 10 টকা আছিল আৰু 20 টকা আছিল এই গুটেখিনি মিলি তেওঁৰ মানে মুঠতে আছিল 805 টকা কিন্তু কি কৈছে যে গুটে কেটা মানে সমান সমান আছিল যদি 5 টকা দুখন আছিল আৰু 10 টকা দুখন আছিল 20 টকা দুখন আছিল এতিয়া কৈছে যে তেওঁৰ হাতত মুঠ কিমান টকা আছিল মানে কিমানখন নোট আছিল সো দ্যাট আমি টোটাল এটো পাও এতিয়া আমি এটো অংক অপচনত থ্ৰদি কৰিব পাৰো চোৱা যদি মই টেস্ট টু ল অপচন এ টু চোৱা 23 into 5 মানে কিমান হল 115 নেক্সট 23 into 10 মানে কিমান হল 230 নেক্সট 23 into 20 মানে কিমান হল 460 যদি আমি মানে গুটিকেটা যোগ কৰো আমি পাম 805 মানে কি তেৰ হাতত মুঠতে 23 খন নোট আছিল বুঝি পাইছো সকলে বুঝি পাইছো ওকে নেক্সট কোয়েশ্চন তো কি কৈছে যে কি কৈছে যে in the first 10 over of a cricket match the run rate is ইমান মানে এই প্ৰথম 10 ওভাৰত রান রেট তো হৈছে কিমান 4.2 নেক্সট 40 ওভাৰত রান রেট তো কিমান হ'ব লাগিব সো দ্যাট তাহাতৰ এভাৰেজ মানে টোটাল 292 রান হয় তো জাস্ট আমি পূৰণ কৰি দিলে হল 40x equal to 292 এটা জাস্ট এখানে আমি সলভ কৰিলে আমি কিমান পাম x equal to 6.25 তো কোনটো হ'ব অপচন
B is the correct option. Okay. Now see the next question. Etu question ki? To koise je 15টা পুতলাৰ কিনা মূল্য 20টা পুতলাৰ বিক্ৰী মূল্যৰ সমান তো হদিছে যে লস পার্সেন্টেজ কিমান তো চাবা CP তো ইপিনে ৰাখিলা SP তো ইপিনে আনিলা এটো হ'ব 20 এটো হ'ব 15 যদি কাটাকাটি কৰা কিমান হ'ব এটো হ'ব 4 এটো হ'ব 3 মানে কি 4 টকাৰ বস্তুটো 3 টকাত বিক্ৰী কৰিছে মানে কিমান হ'ল লস হ'ল আলটিমেটলি কিমান ওপৰত 4 ৰ ওপৰত into 100 তো কিমান হ'ব 25% তো কোনটো হ'ব অপচন D is the correct option বুজি পাইছা okay this is the last question for today's session এটো ফর্মুলা তো মই আগত মানে পঢ়াইছো তোমালোকৰ কি আছিল LCM into HCF is equal to A into B well তো LCM মানে কিমান আছিল 4590 into HCF আছিল 17 তো A মানে হ'ব 102 into B তো কিমান হ'ব B ভ্যালু তো আমি কিমান পাম আমি B ভ্যালু তো পাম কিমান B ভ্যালু তো পাম আমি 765 অপশন A is the correct option বুজি পালা ইমানখিনি কোৱেশ্চন বুজি পালা নে আজি ইমানখিনি কোৱেশ্চন বুজি পালা আমি নেক্সট ক্লাছত আকৌ লগ পাম কিছু নতুন কোৱেশ্চনৰ সৈতে হাজিলে মানে থ্যাংক ইউ